তীব্র গরমের কারণে জীবন যখন অতিষ্ঠ, তাই একটু শান্তির খোঁজে চলে গেলাম সিরাজ কনভেনশন হলের রুফটপে। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই কয়েকদিন যে পরিমাণের গরম পড়েছে, জীবনযাপন করা একেবারে কষ্টসাধ্য। আমরা যারা বাসায় থাকি তাদের তো তাও একটু নিঃশ্বাস ফেলতে পারি, ফ্যানের নিচে বসা যায়, কিন্তু যারা বাহিরে থাকে কাজ করে তাদের পক্ষে তো সেটা অসম্ভব হয়ে পড়ে। তারা একটু স্বস্তির নিঃশ্বাস তো ফেলতেই পারে না, উল্টা গরমে হচ্ছে তাদের জীবনযাপন করতে আরও বেশি কষ্ট হয়। তারপরও বাসায় থাকতে থাকতে কেমন জানি একটা দমবন্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই ভাবলাম বাসা থেকে বের হয়ে একটু যদি বাহিরে ঘুরলে ভালো লাগে। সেই জন্য সেদিন ভাইয়া এবং ভাবির সাথে আমরা গিয়েছিলাম সিরাজ কনভেনশন সেন্টারে। এর আগে আমরা অন্য একটা রুফটপে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা অফ থাকার কারণে সেখানে যেতে পারিনি। পরে ভাইয়া আমি ভাবলাম যে যেহেতু কাছেই সিরাজ কনভেনশন সেন্টারটা আছে, সেখানে রুফটপেই যাওয়া যাক। তো এর আগে আমরা কখনোই আসিনি, ফার্স্ট টাইম এখানে এসেছি। প্রথমেই হচ্ছে আমরা চারদিকটা একটু ঘুরে দেখতেছি, তারপর একবারে হাই যে রুফটপটা আছে সেখানে আমরা উঠে পড়েছি। ওঠার পরে তো অনেক বেশি ভালো লাগতেছিল, যেমন সুন্দর ভিউ ছিল তেমন বাতাস, আর চারিদিকে হচ্ছিল অনেক সবুজ, বেশ ভালোই লাগতেছিল। আমি আর ভাবি তো ভাবতেছি বাসায় যাব না, আমাদের কেউ এখানে একটা বিছানা করে দিক, আমরা এখানেই হচ্ছে থেকে যাব। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। যেমন সুন্দর ডেকোরেশন তেমন সুন্দর লাইটিং, এবং চারপাশে হচ্ছে সবুজ গাছপালা, মানে মন একেবারে জুড়িয়ে যাবে। তার সাথে হচ্ছে তো প্রাকৃতিক বাতাস, সব কিছু মিলিয়ে না আপনাকে খুব সুন্দর স্বস্তিদায়ক একটা পরিবেশ দিবে। আর এত সুন্দর ভিউ দেখে তো নিজেকে সামলে রাখতে পারি নাই, অনেক ভিডিও করেছি, রিলস বানাইছি এবং অনেক ছবি তুলতেছি। আমাদের বাসার পাশে এই রুফটপটা ছিল, কিন্তু কখনো আমার আগে এরকম আসা হয়নি। আর এত সুন্দর লাইটিং এবং ফুল গাছ টাছ সব কিছু মিলিয়ে না অনেক ভালো লাগতেছিল। মানে আমি না এত পরিমাণের মুগ্ধ কখনোই আগে হই নাই। সেই সময় তানভীরকে অনেক বেশি মিস করেছিলাম, ওকে বলছিলাম যে ওর কাজ শেষ করে আমাদের সাথে জয়েন হতে, কিন্তু ও কাজ শেষ করে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই ও আমাদের সাথে আসতে পারে নাই। তো আমরা ভাবলাম যে পরে আমরা ফুল ফ্যামিলি মিলে আমরা এখানে আবার যাব এবং সবাই মিলে এনজয় করব। আর এখানে খাবারের রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল, আর এখানে ফ্যামিলি নিয়ে গেলে খুবই সুন্দর সময় আপনারা কাটাতে পারবেন। এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না, কোনো ধরনের স্পন্সারও না, এটা জাস্ট হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম, তখনই এটার খুব ভালো লেগেছে এবং তাই ভিডিও করছিলাম। কেউ আবার ভাববেন না এটা যে কোনো ধরনের হচ্ছে স্পন্সরের ভিডিও। অনেক ছবি টবি তোলা শেষ করেছি, ভিডিও নেওয়া শেষ, এখন হচ্ছে খাবার দাবারের পালা। তো আমরা হচ্ছে চিকেন অর্ডার করছিলাম আর চাউমিন অর্ডার করছিলাম। তো ওদের ডেকোরেশনটাও আমাদের বেশ ভালোই লেগেছিল। তো আমরা হচ্ছে এখন খাবো। তো খাওয়ার আগে ভাইয়াকে বললাম দাঁড়াও আগে ছবি এবং ভিডিও করতে হবে। তো ছবি টবি তুললাম এবং ভিডিও করলাম, আর ভাইয়া হচ্ছে আমাদের সার্ভ করে দিচ্ছিল। সেই সাথে হচ্ছে আমরা ঠান্ডা কোক নিয়েছিলাম, আর ভাবির জন্য স্প্রাইট নিয়েছিল। তো সেটা হচ্ছে আমি আবার একটু ভিডিও করতেছিলাম, যেমন ঠান্ডা পরিবেশ, সেই সাথে হচ্ছে ফুল গাছ লাইট এবং কোক সব কিছু মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। তো আমরা সেখানে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা আড্ডা দেওয়ার জন্য সেখানে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম এবং আমরা আড্ডা দিয়েছি, কারণ বাতাসটা এত ভালো লাগতেছিল। আর যেখানে হচ্ছে বাসার মধ্যে দম বন্ধ লাগে, অস্বস্তি লাগে, সেখানে আর ভালোই লাগে না। তো ফারদিন আমাদেরকে ভিডিও কল দিছে, আর সে তো অনেক বেশি মন খারাপ করছে, তাকে রেখে আমরা কেন চলে আসছি। পরে আমরা বলছি নেক্সট টাইম তোমাকে নিয়ে আমরা আসবো। অবশ্য ওদেরকে আমি আর ভাবি খুবই মিস করছিলাম, পরে ওদেরকে নিয়ে একদিন আসবো। তো রুফটপ থেকে আমরা চলে আসছি, আসার পর নিচে লেবুর শরবত দেখছিলাম। তো ভাবিও বললো খাবে, আমিও বললাম খাবো। তো ঠান্ডা হচ্ছে, সেখানে আবার আমরা লেবুর জুস নিলাম। আর ভাইয়ার গলার সমস্যার কারণে হচ্ছে ভাইয়া ঠান্ডা খায়নি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে আসার পালা। ভাবিরা চলে গেছে ভাবিদের বাসায়, আমি এখন আমার বাসায় যাব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।